ইরানে হামলার দিনক্ষণ একেবারে চূড়ান্ত করা হয়েছে। যে কোনো মুহূর্তে এখন আমেরিকা এবং ইসরায়েল মিলা ইরানে হামলা চালাতে পারে বা চালাবে, এটা নিশ্চিত হয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে বড় যে যুদ্ধ জাহাজ আমেরিকার আছে, সেই যুদ্ধ জাহাজ এখন ইরানের আশেপাশে ভূমধ্য সাগরে তারা অবস্থান নিয়েছে। আর ইরান যদি পাল্টা কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে, সেই কারণে ব্যাপকভাবে ইসরায়েলে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং কথা হলো কি, এই যে আমরা বাঙ্গুরা যারা গাজার নৌকা পাহাড় বাইয়া যায়, যারা মনে করে যে আবাবিল পাখি আল্লাহ পাঠাইব আমাদেরকে রক্ষা করতে বা আমাদের পক্ষে যুদ্ধ করতে, তাদের কথা হলো ভিন্ন। দেখছেন, হামাস প্যারাশুটে আশ্রয়ে উড়িয়া যাইয়া ইসরায়েলের ভিতরে ঢুকিয়া 1200 ইসরায়েলি ইহুদিকে তারা হত্যা করছিল বা কিছু ধরে নিয়ে আসছিল। সারা বিশ্বের বাঙ্গু মুসলমান যারা আছে, সমস্ত বিশ্বের বাঙ্গু মুসলমান যারা আছে, তারা সবাই তাদেরকে ধন্যবাদ জানাইছে যে এরা আবাবিল পাখি হয়ে এই কাজটা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে আছে। কিন্তু এই যে আমরা, এই যে বাঙ্গু মুসলমানরা, আমরা কিন্তু একবারও চিন্তা করি নাই। কি চিন্তা করি নাই? আমরা একবারও চিন্তা করি নাই যে এই কাজটা যে হামাস করলো, এর ফিডব্যাক কি হতে পারে। হ্যাঁ, যা হওয়ার তাই হয়েছে। 1 বছর পর্যন্ত দেখছেন গাজায় এবং ফিলিস্তিনে বোমা হামলা চালাইছে ইসরায়েল এই ঘটনার কারণে। আচ্ছা, লক্ষাধিক নারী, শিশু থেকে শুরু করে ফিলিস্তিনের নাগরিক মারা গেছে। কত? 1 লাখের উপর। তামা করে ফেলছে সব, তামা করে ফেলছে সব। আগামী 50 বছরেও যে ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা, ইসরায়েল 1 বছরে, এটা ঠিক করতে পারবে না। 50 বছরে কেন, 100 বছরে ঠিক করা সম্ভব না। তাহলে এই যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হইল, কি হইল? হামাস আবাবিল পাখি সাজা ধরেন 1000 ইহুদিকে, ইসরায়েলের নাগরিককে হত্যা করল। আমরা সারা বিশ্ববাসী তাদেরকে সাধুবাদ জানাইলাম। তাহলে 1000-এর জায়গায় পাল্টা মাইরে ফেললো তারা 1 লাখ, আর পুরা গাজা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিল। তা আমরা যদি বিবেকবান লোক হইতাম, বিশ্বের মুসলমান হইয়া যে ধর্মের লোক হই, তাহলে আমরা প্রথমেই নিন্দা জানাইতাম যে হামাস যে কাজটা করছে ঠিক করে নাই। এখন নিরীহ লাখ লাখ লোক মারা যাবে, কারণ তারা যে হামলাটা চালাইছে, পাল্টা হামলার ঠেক দেওয়ার মতো তো কিছু নাই। হামাসটা যে এত ড্রেনের ভিতরে ঢুকে গেছে, তাহলে তাদের জনপদটাকে অরক্ষিত রেখে এরকম একটা হামলা করে ফিরে চলে আসলো, তার পরিণতি লক্ষাধিক মানুষ শেষ, গাজা শেষ, ধ্বংস ফিলিস্তিন। ইরানের কথাটা শুনেন,
ইরান তার নিজ দেশের নাগরিকদেরকে গণহত্যা চালাইতেছে বারবার। নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে হামাস বারবার গণহত্যা চালাইতেছে। এক নম্বরে হলো দেখছেন একবার ছাত্র মুভমেন্টের সময় এরকম গণহত্যা চালিয়েছিল। একবার হিজাব ঠিক মতো পরে নাই দেখা, ওনার নাম ছিল কি মাসা আমিনী, ওই একটা নারীকে হত্যা করার কারণে যখন বিদ্রোহ হলো নারীদের, তখন হাজার হাজার নারীকে তারা হত্যা করেছিল। আবার এই যে কয়দিনে এখন যে আন্দোলনটা হয়েছে কি কারণে? ইরানকে তো সারা পৃথিবী এক ঘুরে করে রাখছে, তার বাণিজ্য নিষিদ্ধ, তেল বেচা নিষিদ্ধ, দেশে তো এখন দুর্ভিক্ষ চলতেছে, মানুষ, ইরান একটা ধনী রাষ্ট্র, অথচ তারা এখন একবেলা রুটি খাইতে পারে না। এই খামেনির শাসন চলতেছে সেই ৪৫ বছর ধরে। এক খামেনি মারা গেছে আর এই খামেনি ক্ষমতা ছাড়তে রাজি নেই। তো যাই হোক, এখন এই যে আবার এর আগে দেখছেন ইসরায়েল হামলা চালাইয়া ইরানের অভ্যন্তরে তাদের যে লিস্ট ছিল, যাকে যাকে হত্যা করার দরকার ঠিক তাকে তাকে কিন্তু তারা হত্যা করছে, বেছে বেছে যাকে যাকে দরকার তাকে তাকে হত্যা করছে। অর্থাৎ ইরানের নিজ গৃহে তারা নিরাপদ না। আর খোমেনি থাকে হলো বাংকারে, অনেক বাংকার করে রাখছে, এক এক সময় এক এক বাংকারে সে থাকে, এই জন্য তার জানটা বাইচে রয়েছে। কিন্তু যে দেশের জেনারেলরা নিরাপদ না, আপনারা নিশ্চয়ই মনে আছে আগের হামলায় কয়েকজন জেনারেল নিজ ঘরে শুয়ে আছিল, তারা হামলা চালিয়ে এদেরকে হত্যা করছে। হত্যা করার পরে কি করছে? তারা কিন্তু আর যুদ্ধ করে নাই। তখন কিন্তু আমরা বিশ্ব বাঙ্গু মুমিনরা হইচই শুরু করে দিলাম যে এই দেখ ইসরায়েল পারল না। মানে ইসরায়েলও পাল্টা কয়েকটা ক্ষেপণাস্ত্র হামলা চালাইছিল। আমরা কি বললাম? ইসরায়েল পারল না, হেরে গেল, আমেরিকা হেরে গেল। অর্থাৎ ইরান বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী একটা দেশ, অথচ তারা কিন্তু যাকে যাকে হত্যা করার দরকার ঠিক হত্যা করে তারা থেমে গেছে। আবার দেখেন পাকিস্তানে কিন্তু হামলা চালায় নাই আমেরিকা। ওসামা বিন লাদেনের দরকার যেখানে ছিল সেখান থেকে ধরে নিয়ে যায় তাকে হত্যা করে সাগরে ভাসিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের এই মুসলমান জাতির জ্ঞান বুদ্ধি যে কবে ফিরবে আমরা জানি না। ইরাককে ধ্বংস করছে কি কারণে? এই একই কারণে। ইরাক কিন্তু বলছিল যে সে তার কাছে এমন কিছু অস্ত্র আছে সে আমেরিকাকে ধ্বংস করে দিবে, এমনকি বিশ্বকেও ধ্বংস করে দিতে পারে। অথচ স্থল অভিযান শুরুর পরে 4 ঘন্টার মধ্যে ইরাক শেষ। ইরাকের লাখ লাখ সৈন্য মাটির নিচে চাপা পড়ে, যেগুলো বাংকারে ছিল বাংকার থেকে উঠতেও পারে নাই। আর সাদ্দাম পালাইয়া যেয়া দেখছেন ইঁদুরের গর্তের ভিতরে ঢুকছিল। লিবিয়ারও একই অবস্থা, সিরিয়ারও একই অবস্থা, ইয়েমেনেরও একই অবস্থা। আসল কথা হলো কি ভাই, এই যে এখন ইরানে হামলার ডেট টাইম সব ঠিক করছে আমেরিকা। আচ্ছা, আর আমি বাংলাদেশের পত্র পত্রিকাগুলো দেখতেছি, টেলিভিশন চ্যানেল, পত্র পত্রিকা, ফেসবুক, অনলাইনে দেখতেছি যে আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান কি করবে। অর্থাৎ ইরানের কাছে এমন সব অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, মারণাস্ত্র আছে, ইরাকে যা ছিল তার চেয়ে ভয়াবহ। তাহলে ৩য় বিশ্বযুদ্ধ লেগে যাবে এবং ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে
এবং আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ যেটা এখন পাঠাইছে, ইরান এমন অস্ত্র তৈরি করে রাখছে সেই যুদ্ধজাহাজ ধ্বংস করে দিবে। আমি বলে রাখি, এখন আমি ডিক্লারটা আপনাদেরকে এই কারণে দিলাম যে বাঙ্গু মুমিনরা বা মুসলমানরা তাদের পক্ষে, যেহেতু সে মুসলমান ইরান, যেহেতু ইরাক মুসলমান ছিল, যেহেতু সিরিয়া মুসলমান ছিল, যেহেতু লিবিয়া মুসলমান ছিল, যেহেতু হামাস ফিলিস্তিন মুসলমানের পক্ষে তারা গুজব ছড়াইয়া শান্তি পায় এই ধরনের। কিন্তু পরিণতি কি হয় সেটা আর বলে না কেউ। যে দেশগুলোর কথা আমি বললাম, এই দেশগুলোর পরিণতি কি হয়েছে সেই সম্পর্কে কিন্তু কোনো নিউজ নাই। এই যে বললাম 1000 ইসরায়েলি মারার পরিণতি, 1 লক্ষ ফিলিস্তিনি মেরে ফেলছে, দেশটা ধ্বংস করে দিছে। এখন কিন্তু সেটা নিয়ে কোনো নিউজ বাঙ্গুরা করবে না। পৃথিবীতে যদি চুতিয়া জাত থাকে তাহলে আমরা এই মুসলমানটাই আছি। এবার চিন্তা করে দেখেন তো, আমেরিকা হলো বিশ্বের 1 নম্বর একটা পরাশক্তি। চীন বলেন, রাশিয়া বলেন, যে দেশের কথাই বলেন না কেন, কোনো দেশই এই ইরানের পক্ষ নিয়ে ওই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? অতীতে যে সমস্ত মুসলমান দেশগুলোকে ধ্বংস করা হয়েছে, কোনো দেশের পক্ষ নিয়ে এরা যুদ্ধ করছে? করে নাই। আরও তাল দিয়া মুসলিম বিশ্বটাকে ধ্বংস করছে, মুসলিম দেশগুলোরে ধ্বংস করে দিতেছে। আবার আমি বলে রাখি, দেখেন, এই যে এখন ইরান আক্রমণ করার জন্য একেবারে ডেট টাইমও ফিক্স, এই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা হবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে যে হামলাটা হবে, আমি বলে রাখলাম 3 দিন সময় লাগবে। 3 দিনের মধ্যে দেখবেন ইরানকে ধ্বংস করে দিয়েছে এবং খোমেনি মারা গেছে। জীবিত থাকলে তাকে ধরে নিয়ে যাবে। মাদুরোকে কয়দিন আগে ধরে নিয়ে গেল দেখছেন? মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল। তো যদি এই হামলা শুরু করবে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে হামলাটা শুরু হবে। তো এখন আমরা বাঙ্গু মুসলমানরা, আমি ভিডিওটা করতাম না, কি একটা অসম শক্তি, যারা সারা পৃথিবীটাকে আমেরিকা 154 বার ধ্বংস করতে পারে ঘোষণা দিছে। সে অস্ত্র তাদের আছে। আমেরিকার কাছে যে যুদ্ধবিমান তারা তৈরি করছে, পৃথিবীর কোনো দেশের কাছেই সেই লেটেস্ট সেই যুদ্ধ বিমানগুলা দেয় নাই তারা, সেটা নাইও। সেই একটা যুদ্ধ বিমান তৈরি করার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের মতো রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি নাই, একটা তৈরি করার মতো ক্ষমতা নাই বা কেনার মতো ক্ষমতা নাই। আর ওই যুদ্ধ বিমানগুলো তারা বিক্রি করে নাই। তাহলে এই একটা শক্তি, তার বিরুদ্ধে দেখেন আমেরিকাকে দাঁড় করাই দিতেছে, ইরানকে দাঁড় করাই দিছে। আমি পত্রিকার নিউজগুলো দেখতেছি যে ইরান এং করেঙ্গা, তেং করেঙ্গা, সেং করেঙ্গা, হেং করেঙ্গা। কিন্তু আমেরিকার আশা লাগবে না। আমেরিকার মধ্যপ্রাচ্যেই 22টার মতো ঘাঁটি আছে। এখানে যে সৈন্য আছে, যে অস্ত্র আছে, সেগুলোর কথা বাদই দেন। আমেরিকার একটা জাহাজ যেটা পাঠিয়েছে এখানে, যুদ্ধ জাহাজ, সেই একটা যুদ্ধ জাহাজ যথেষ্ট। সেখানে মোটামুটি 8500 সৈন্য আছে। আর কি পরিমাণ অস্ত্র আছে! এটা পারমাণবিক শক্তিধর জাহাজ। এটা বছরের পর বছর কোনো ঘাটে না ভিড়েও বা কোনো, ওটা চলতে কারো তেল নিতে হয় না, তেল চলে না,
ওটা স্বয়ংক্রিয় পারমাণবিক ক্ষমতা ধর ওটা, সেখান থেকে আক্রমণটা হবে। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে খোমেনি জীবিত থাকলে ধরে নিয়ে যাবে, আর না হলে বাকিরা স্যারেন্ডার করবে, এবং বাকিরা স্যারেন্ডার করবে, আর এখানে একটা নতুন সরকার বসবে। সে সরকারটা অবশ্যই আমেরিকার পছন্দসই একটা সরকার এখানে বসবে। কিন্তু দেখেন, এই এখন যে সমস্ত বাঙ্গু মিডিয়া যা প্রচার করতেছে সারা বিশ্বব্যাপী, এই প্রচারটা কি তখন থাকবে? এই প্রচারটা কি হবে তখন? তখন আর কোনো কথা বলবে না। কিন্তু যদি মুসলমানদের জ্ঞান থাকতো, তাহলে এখনই সবাই মিলে ইরানকে বলতো যে আমেরিকার বিরুদ্ধে তুমি লাগতে চাইও না, তুমি তোমার দেশের জনগণকে হত্যা করো না, দেশের জনগণের দাবি মেনে নাও, তুমি ক্ষমতা থেকে সরে যাও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।